কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। যারা আমাকে এখন অবধি চেনো না তাদের জন্য বলে রাখি, আমি হলাম সমাঞ্জলি এবং আমি তোমাদের জন্য এই চ্যানেলে কিছু মেকআপ ভিডিওস, কিছু ডান্স ভিডিওস অ্যান্ড কিছু ব্লগস বানিয়ে থাকি। গণেশ চতুর্থী স্পেশাল, সেটা তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। সো ইয়েস, এই সিম্পল লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি, সো সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে, ভিডিওটাতে লাইক করে দিও, নিচে কমেন্ট করে জানিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো দেখতে থাকো, আর বেশি বকবক করছি না, লেটস গেট স্টার্টেড। যে কোনো মেকআপ করার আগে যেমন ফার্স্টেই স্কিন কেয়ার করে নিতে বলি, তো আমিও সেটাই করি। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা টোনার ইউজ করে নিয়েছি এবং দেন ময়শ্চারাইজার, ফ্লিকার ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা ইউজ করলে আর কোনো প্রাইমারের দরকার পড়ে না সাধারণত। তো তারপরে আমার ডার্ক সার্কেলগুলো মানে ঢাকার জন্য আমি একটু ডার্ক শেডের ফাউন্ডেশন ইউজ করেছি, বা কনসিলার যেটা বলো না কেন, ইউজ করেছি। অ্যান্ড দেন তারপরে ব্লেন্ড অ্যান্ড এই সবটা ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছ একটা ইভেন লুক আসছে। অ্যান্ড তারপরে হাইলাইট করার জন্য লাইট শেডের কনসিলার ইউজ করেছি এবং এগুলো সবই ক্রায়োলনের। সরি, আমার মানে শরীরটা খারাপ বলে গলাটা একটু ধরা লাগছে হয়তো। অ্যান্ড যাই হোক, দেখতেই পাচ্ছ সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড ইয়েস, আমার বেস মেকআপ ইজ রেডি। এবং তারপরে চলে যাব হলো আইব্রোজের জন্য আমি এখানে একটা আইব্রো পেন্সিল ইউজ করেছি এবং সেটাই জাস্ট ড্র করে নিচ্ছি খুব হালকা হাতে, কারণ আমার আইব্রোজটা অলরেডি বেশ থিক। তো তাই জন্য জাস্ট আমি একটু শেপ দিই, খুব বেশি ড্র করি না। অ্যান্ড ইয়েস, তারপর কি যেন, তারপরে চলে যাচ্ছি ফেসের বাকি মেকআপে। এবং বাকি মেকআপের জন্য আমি কন্ট্রোল করে নিচ্ছি। আমি এখানে ক্রিম কন্ট্রোল ইউজ করেছি দেখতেই পাচ্ছ। অ্যান্ড যেখানে যেখানে কন্ট্রোল করে থাকি আমরা সাধারণত সেখানেই অ্যাপ্লাই করছি। অ্যান্ড তারপরে সেটা ব্লেন্ড করব এবং ব্লেন্ড করার পরে আমি চলে যাব হলো হাইলাইটারে। হাইলাইটার জন্য আমি এখানে হিলারি রোডের একটা হাইলাইটার প্যালেট ইউজ করেছি, সেটা দিয়েই আমি ব্লাশ হাইলাইটার দুটোই আর কি অ্যাপ্লাই করে নিয়েছি। সো তারপরে চলে যাচ্ছি হলো আই মেকআপের জন্য আমি এখানে একটা পিঙ্ক শেড, পিঙ্ক বা কি যাই হোক সেই একটা শেড ইউজ করেছি। দেখতেই পাচ্ছ কীরকম শেডটা ইউজ করছি। আর আমি এখানে দেখিয়েও দিচ্ছি আর কি কোন কোন শেডগুলো ইউজ করেছি। আমি এটা বিউটি ক্লেজডের প্যালেট থেকে ইউজ করেছি এবং সেই প্যালেটটায় প্রচুর শেড রয়েছে এবং সেই অনুযায়ী আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করেছি। আর তারপরে একটা গ্লিটার শেডও ইউজ করেছি, জাস্ট একটু যাতে হাইলাইট হয় আই মেকআপটা, তাই জন্য। আর আমার ফিঙ্গার টিপস দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে আবার ব্রাশ দিয়েও ব্লেন্ড করেছি অবশ্যই। অ্যান্ড ইয়েস, এটা আই মেকআপ অর্ধেক কমপ্লিট। এবং তারপরে চলে যাচ্ছি লোয়ার ল্যাশ লাইনটাই অবশ্যই ব্লেন্ড করতে হবে। যেরকম ওপরে যেই শেডগুলো দিয়ে ব্লেন্ড করেছি, নিচেও সেই শেডগুলো ইউজ করেছি, একটু ডার্ক শেড ইউজ করার চেষ্টা করেছি। তারপরে চলে যাব হলো লাইনারের পর হলো কাজল আমি ইউজ করেছি অল্প। অ্যান্ড তারপরে করলাম হলো মাস্কারাটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। মাস্কারাটা একটু সময় নিয়ে অ্যাপ্লাই করি, ওপর ল্যাশ লাইনে এবং নিচের ল্যাশ লাইনে বোথ। এবং এই একটা জিনিস আমার অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে, মানে বেশ আইসগুলো বেশ বড় বড় দেখায়। এবং আমি অফ ক্যামেরা এখানে আইল্যাশও ইউজ করেছি, কারণ এমনি জাস্ট ইউজ করতে ইচ্ছা হলো, তোমরা সেটা স্কিপ করতেও পারো। এই আইল্যাশ অ্যাপ্লাই করাটা আর আমি ক্যামেরায় দেখাতে পারিনি, কারণ এটা খুব মন দিয়ে করতে হয়, তো তাই জন্য আর সেটা দেখাতে পারিনি। তো যাই হোক, এটা মোটামুটি লুকটা রেডি, দেখতেই পাচ্ছ। অ্যান্ড তারপর আমি শাড়ি পরে চলে এসেছি। অ্যান্ড এখানে আমি লিপ লাইনটা ড্র করে নিয়েছি একটা ডার্ক চকলেট শেড দিয়ে। অ্যান্ড তারপরে অ্যাপ্লাই করে নেব হলো লিপস্টিকের জন্য আমি এখানে একটা সুগারের লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করেছি। আমি শেড নেম একদম ভুলে গেছি, আই থিঙ্ক 22 নাম্বার, যদি খুব ভুল না হয়। তো ইয়েস, কালারটা বেশ শ্যুট করছিল, মানে যেহেতু লিপ লাইনটা ড্র করেছি তারপরে বেশ এই কালারটা খুব ভালো লাগছিলো, মানে আমার নিজেরই ভালো লাগছিলো। তারপরে পুরো মেকআপটা আমি লক করে নিলাম একটা সেটিং স্প্রে দিয়ে। অ্যান্ড ইয়েস, দিস ইজ মাই ফাইনাল লুক। না, এখনও ফাইনাল লুক হয়নি, এখনও বিন্দি বাকি আছে। এবং বিন্দির জন্য, যেহেতু এটা মারাঠি লুক, তাই জন্য আমি মারাঠি টাইপ বিন্দি ড্র করেছি লিপস্টিক দিই। আর তারপরে আর কি বাকি আছে, নোজ পিনটাই তো বাকি আছে, যেটা মারাঠি লুকের মেন, না হলে মারাঠি লুক মনে হবে কেন। সো ইয়েস, কেমন লাগলো তোমাদের এই চটজলদি মেকআপ লুকটা সেটা অবশ্যই জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সেটা তো জানোই,
তার আগে ততক্ষণ একটু দেখে নাও যে আমি কীরকম ঢং করছি। আর ও কী যেন বলছিলাম? ও হ্যাঁ, কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। এবং যদি ভালো লাগে তাহলে কী করতে হবে? ভিডিওটাতে লাইক করতে হবে, নিচে কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কেমন লেগেছে। আর যদি খুব ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। সো এখন তোমাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক, অনেক, অনেক শুভেচ্ছা এবং আগামী যেই সকল উৎসব আসছে তার জন্য আগাম শুভেচ্ছা। এখনকার জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।